আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর নবভী হুসাইফিন আলসাদ, ইন্টার্ন চিকিৎসক, আইসিইউ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনা। আপনি কি দীর্ঘদিন ধরে গ্যাসের বড়ি খাচ্ছেন? গ্যাসের বড়ি ছাড়া আপনার একটি রোজাও কি কাটছে না? যদি এমন কোনো সমস্যা আপনার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আমাদের অনেকেরই এই সমস্যাটি হয়ে থাকে যে প্রতিদিন ইফতার করার পর পেটে বুকে জ্বালাপোড়া করে, বদহজম হয়, ঢেকুর উঠে, আবার অনেক সময়তে পেট ব্যথা হয় বা বমি বমি হয়। গ্যাসের ওষুধ না খেলে একদমই ভালো লাগে না। এরকম সমস্যা আমাদের অনেকেরই আছে এবং তারা এটা সহজ সমাধান হিসেবে একটি গ্যাসের বড়ি, সার্জেল, নেক্সাম, রেমো বা ইত্যাদি যে কোনো নামে যে গ্যাসের বড়ি পাওয়া যায়, সহজলভ্য গ্যাসের বড়ি, সেটা নিয়ে এসে খেয়ে ফেলে এবং যার কারণে তারা মনে করে যে তাদের ওই সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যে মানুষগুলো দীর্ঘদিন ধরে গ্যাসের বড়ি খাচ্ছে তাদের এই সাইকেল কিন্তু কখনো শেষ হয় না। গ্যাসের বড়ির উপর তারা এত বেশি নির্ভরশীল হয়ে গেছেন যে একটি দিনও তারা গ্যাসের বড়ি ছাড়া কাটাতে পারেন না। এমত অবস্থায় এই গ্যাসের বড়ি তাদের শরীরের জন্য কি ভয়ঙ্কর একটি অবস্থা নিয়ে যেতে পারে সে সম্পর্কে তাদের মোটেও ধারণা নেই। তাহলে খুব চটজলদি আমরা যদি জেনে নিই দীর্ঘদিন গ্যাসের বড়ি খেলে কি হয়। দীর্ঘদিন গ্যাসের বড়ি সেবনের ফলে একজন ডাক্তারের পরামর্শ ছাড়া, কোনো কারণ ছাড়া যদি আমরা দীর্ঘদিন ধরে একটা মানুষ গ্যাসের বড়ি খায় তাহলে তার শরীরে যেটা হবে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন বিভিন্ন ভিটামিন, সেগুলোর কি হবে না, সেগুলো হজম হবে না শরীরে। সেগুলোর যদি অ্যাবজর্পশন হওয়া লাগে, সেটার জন্য আমাদের কি লাগে, পাকস্থলীর এই অ্যাসিডিটিটা খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাসিডিক পরিবেশটা সেই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন ভিটামিনকে অ্যাবজর্ব করতে সহায়তা করে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে দীর্ঘদিন গ্যাসের বড়ি যদি আমরা খাই তাহলে কি হচ্ছে, আমাদের পুষ্টির ঘাটতি হবে। দ্বিতীয়ত কি হতে পারে, সেখানে অ্যাসিডিটির অভাবে অন্যান্য সাধারণ খাবারও হজম হবে না। অর্থাৎ যে হজমের জন্য গ্যাসের ওষুধ খাওয়া হচ্ছে ওইটা মাধ্যমে হজম তো আর হবেই না, পরবর্তীতে দেখা গেল যে দীর্ঘদিন ধরে হজম ভালো হচ্ছে আরও খারাপ হতে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জিনিসটার মাধ্যমে আমরা হজম ভালো করতে চাইলাম, ওই জিনিসটা দীর্ঘদিন সেবনের ফলে ভালো হচ্ছে খারাপই হবে আরও বেশি। এরপরে কি হতে পারে, এরপরে ক্যান্সার পর্যন্ত হতে পারে। ক্যান্সার কেন হতে পারে? কারণ এক ধরনের হরমোন নিঃসরণ হয় পাকস্থলীতে, গ্যাস্ট্রিন নামক। এটি দীর্ঘদিন গ্যাসের বড়ি খাওয়ার কারণে এটার অনিয়ন্ত্রিতভাবে নিঃসৃত হয় এবং যা পরবর্তীতে পাকস্থলীর ক্যান্সারও হতে পারে। এবং সবচেয়ে দুঃখজনক বা সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা আমার কাছে মনে হয়, দীর্ঘদিন এই গ্যাসের বড়ি খেয়ে আমাদের মা বোন বা আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে, তারা হাড্ডির ক্ষয়জনিত সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। তাহলে বোঝা গেল যে এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যে অ্যাবজর্ব হলো না শরীরে, যে মজুদ থাকলো না, এর কারণটা কি হচ্ছে? এর কারণটা হলো শুধুমাত্র দীর্ঘদিন অনিয়ন্ত্রিতভাবে কোনো প্রেসক্রিপশন ছাড়া গ্যাসের ওষুধ খাওয়া। অর্থাৎ আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, এভাবে টানা আমরা কখনোই গ্যাসের ওষুধ খাবো না। নিজের মন মর্জি মতো রোজ ভাজা পোড়া বা বাইরের ফাস্টফুড, তৈলাক্ত খাবার, রিচ ফুড সবসময় খেয়ে গেলাম আর একটা গ্যাসের বড়ির উপর রোজ আমরা ডিপেন্ড করব, এই জিনিসটা আর দ্বিতীয়ভাবে করব না। কারণ এর দীর্ঘমেয়াদী অনেক ধরনের সমস্যা আমরা জানতে পারলাম। তাহলে আমরা এখন সমাধান কি হতে পারে? আমি বলবো না যে এগুলো খাবার আপনারা ছেড়ে দেন। যাদের গ্যাসের সমস্যা আছে তাদেরকে অবশ্যই এই খাবারের পরিমাণটা কমিয়ে নিয়ে আসতে হবে এবং খাবারের পরিমাণ কমিয়ে নিয়ে আসার মাধ্যমে অবশ্যই রাতের ঘুম এবং শেষ খাবার মানে ডিনারটা অন্তত 2-3 ঘন্টা আগেই সেরে ফেলতে হবে। একদম সাথে সাথে আপনার ঘুমাতে যাওয়া যাবে না খাবারের সাথে সাথে, এবং বেশি পরিমাণে পানি পান করতে হবে। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যাদের গ্যাসের সমস্যা থাকে, দীর্ঘদিনের গ্যাসের সমস্যা, ধূমপান এই গ্যাসের সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। তাহলে এটা কি মাথায় থাকবে সবার? আশা করছি মাথায় থাকবে। তাহলে আমাদের কি হলো, এবং সাথে সাথে বেশি পরিমাণে পানি পান করা এবং খাবারের পর অন্তত 10 থেকে 15 মিনিট আস্তে আস্তে হোক একটু হাঁটাচলা করা। এবং এই রমজান মাসে আমাদের বিশেষভাবে কী খেয়াল রাখবো, যে অনেক মানুষকে আমরা দেখা যায় যে ইফতার করে, ইফতারে হাই রিচ ফুড খেয়ে, ভাজা পোড়া তৈলাক্ত খাবার ইত্যাদি খেয়ে আবার কোনোভাবে নামাজটা শেষে আবারও শুকটান, বিড়ি, সিগারেট, ধূমপান এগুলো করতে চলে যায়, সাথে একটা দুধ চা আর সিগারেট আঙুলে। এর চেয়ে দুনিয়াতে বোধহয় স্বর্গীয় আর কিছু নাই। কিন্তু এই স্বর্গ একটা মানুষের হাড্ডি ক্ষয় করে ফেলছে, একটা মানুষের শরীরে দীর্ঘদিন ধরে বদহজম ঘটাচ্ছে, হজম ক্রিয়াকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে এবং হাড্ডি ক্ষয় সাথে সাথে এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়াচ্ছে। তাহলে এখন
এখন অপশন আপনাদের হাতে, এখন ইচ্ছা আপনাদের ওপর, মর্জি আপনার, আপনি আপনার নিজের শরীরের উপর এরকমভাবে অত্যাচার করবেন কি না। এবং আপনার শরীর আপনার নিজের ইচ্ছা এমন বলারও কোনো সুযোগ নেই, কারণ আপনি একজন মানুষ, আপনার উপর অনেকগুলো জীবন নির্ভর করে এবং আপনি আল্লাহর বান্দা হিসেবে আপনার নিজের ক্ষতি কখনোই করতে পারেন না। নিজ ইচ্ছাতে নিজের শরীরের কোনো ক্ষতি করা, এটা ইসলাম বা যে কোনো ধর্মই কখনোই সেটার পারমিশন দেয় না। তাহলে আশা করছি এই কথাগুলো আমার মেনে চলবেন। এবং কারো যদি দেখা গেলো যে নিয়ন্ত্রিত জীবনযাপন করার পরেও এরকম দীর্ঘদিন ধরে বদহজম হয়, অথবা হচ্ছে পেটে খাবার হজম হয় না, এছাড়া অ্যাসিডিটির সমস্যা আছে, তারা অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সহজ ভাষায় যদি বলি একজন হচ্ছে লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং আপনার সমস্যার মূল কারণ কি সেটা উদ্ঘাটন করবেন। অবশ্যই কোনো বিনা প্রেসক্রিপশনে, বিনা কোনো চিকিৎসকের পরামর্শ মোতাবেক কোনো ওষুধই সেবন করবেন না। কারণ আপনি যে ওষুধটিকে মনে করছেন যার কারণে কিছুই হবে না, একটি নির্দোষ গ্যাসের বড়ি আর কী করবে, তাহলে আমরা বুঝতে পারলাম একটি নির্দোষ গ্যাসের বড়ি কতগুলো সমস্যার বয়ে নিয়ে আসতে পারে। তাহলে সবাইকে এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো সমস্যায় একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং কখনো নিজের শরীরের ক্ষতি করবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।